আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ আমরা অষ্টম শ্রেণী গণিতের নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দেখব দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা বা দ্বিতীয় যে অধ্যায় অষ্টম শ্রেণীর, সেখান থেকে ৩৯ পৃষ্ঠার কিছু সমাধান। আজ আমরা দেখব ৩৯ পৃষ্ঠার একক কাজের সমাধানটি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর আবারও প্রতিবারের মতো বলে রাখি, যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, যেন সবাই মিলে একসাথে শিখতে পারো। ওকে, চলো শুরু করি। প্রথমে বলছে উদাহরণ ১.২ এর বর্গমূল নির্ণয় করো। ১.২ এর বর্গমূল নির্ণয় করো। আচ্ছা, এখানে করেছে, আমি তোমাদের একটু করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কি রয়েছে দেখো তো। এখানে রয়েছে হচ্ছে ১.২। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা লিখতে চাই, দশমিকটাকে যদি আমরা দশমিক বাদে লিখতে চাই, তাহলে কি করতে পারি বলো তো। এই যে এখানে দশমিক রয়েছে না, দশমিকের জন্য নিচে হরে একটা ১ দিতে হয়। দশমিকের জন্য হরে এই যে আমি একটা দাগ দিলাম না, তার মানে কি উপরে লব থাকবে, নিচে হর থাকবে। হরে দশমিকের জন্য ১ দিব। আর দশমিকের পর সংখ্যা কয়টা? একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য দেব। বুঝতে পেরেছো? আবার বলি, এই দশমিকের জন্য হরে একটা ১ দিব, আর দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য দিব। আর এই যে এই দশমিক বাদ দিলে, দশমিকের জন্য তো এই যে এটা লিখে ফেললাম, তাহলে কি দশমিক বাদ দিলে কি থাকে? ১২ থাকে, তাই না? দশমিক বাদ দিলে তো ১২ থাকে। এবার যদি আমি ২ দিয়ে কাটাকাটি করি, ২ দিয়ে কাটলে কত? ৬। ২ দিয়ে কাটলে ৫। তাহলে কি থাকছে? উপরে থাকে ৫, সরি উপরে থাকে ৬ আর নিচে থাকে কত? ৫, তাই না? তো এগুলোকে আমরা একটু আলাদা করে লিখি তাহলে। √৬ বাই √৫, এটা তো আলাদা ব্যাপার। আচ্ছা, এবার আমরা হরে যেটা আছে সেটা দিয়ে লবকেও গুণ করব, হরকেও গুণ করব। তার মানে কি, হরে কি আছে? √৫। √৫ দিয়ে লবকেও গুণ করলাম, আর √৫ দিয়ে হরকেও গুণ করলাম। দেখো, আমি আমার প্রয়োজনে নিয়ে আসলাম। আবার যদি আমি √৫ কেটে দিই, তাহলে কি থাকে? এই যে এই লাইনটাই থাকে, তাই না? হ্যাঁ, ওকে। এখান থেকে কত থাকছে? √6 ইন্টু √5। তাহলে ৫ আর ৬ গুণ করলে কত হয়? ৩০। রুট দিলাম, দুইজনের উপর রুট আছে, রুট দিলাম, ৫ ৬ ৩০। আর এই যে √৫ সেম জিনিস যদি আমি গুণ করি, স্কোয়ার হয় না? এ ইন্টু এ কি হয়? এ স্কোয়ার। সেম ভাবে √5 ইন্টু √5 কি? √5 স্কোয়ার, তাই না? তাহলে √5 স্কোয়ার হয়। তাহলে উপরে থাকে কত? √৩০, আর নিচে থাকে কত? স্কোয়ার রুট কেটে দিলে শুধু ৫ থাকে। এই যে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। এবার বলছে, এবার ভাগ প্রক্রিয়ার মাধ্যমে √৩০ এর মান দশমিকে বের করে ৫ দ্বারা ভাগ করে √১.২ এর মান দশমিকে পাওয়া যাবে। হ্যাঁ, তাই এবার আমরা এই যে √৩০ এর মান দশমিকে বের করে নিতে পারবো, বা ক্যালকুলেটর দিয়ে √৩০ দিলে যে মানটা পাবো, সেটাকে ৫ দিয়ে ভাগ করলেই এই দশমিকের মানটা পাওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার বলছে একক কাজ। উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 0.25, 0.0001, তারপরে 10.24 এই দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দাও। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটা সংখ্যাকে কি করতে হবে? এই যে এইভাবে বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, বর্গমূল নির্ণয় করতে হবে এবং ডিজিটাল ডিভাইস বা ক্যালকুলেটর ব্যবহার করে আমরা দেখব যে আসলে হচ্ছে কিনা, দিয়ে তারপর আমরা তুলনা করব যে আসলে এই পদ্ধতিতে এবং ক্যালকুলেটর দিয়ে হিসাব করে কি মান সেম হচ্ছে নাকি আলাদা। ওকে, তো চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমে বলছে 0.25, তাহলে আমরা লিখে ফেলি 0.25। এটা হচ্ছে একক কাজ। হ্যাঁ, তাহলে √0.25। আচ্ছা, নিয়ম কি শিখলাম? হরে কি দিব? দশমিকের জন্য একটা ১, আর দশমিকের পর সংখ্যা কয়টা? ২টা, তাহলে ২টা শূন্য। আর দশমিক বাদ দিলে কি থাকে? 0.25। তো আগে তো শূন্য দেওয়া লাগে না, আমরা জাস্ট 25 লিখবো, 25 লিখবো। ওকে, তো এবার
25 দিয়ে 100কে ভাগ করা যায় না? 25 এককে 25, 4 25 100, তাহলে কি থাকে? রুট 1 বাই কত? 4, তাই না? এটাকে আমি আলাদা আলাদা লিখতে পারি, রুট 1/√4। 1কে রুট করলে কি হয়? একই হয়। আর 4কে রুট করলে কত হয় বলো তো? 4কে রুট করলে হয় 2। আচ্ছা, আমি একটু ভেঙে করি। এই 4-এর বদলে আমি কি 2 স্কোয়ার লিখতে পারি না? পারি। এবারে যে স্কোয়ার আর রুট কেটে দাও, তাহলে কি থাকে? এই যে 4-এর বদলে আমি লিখলাম 2 স্কোয়ার। এবার স্কোয়ারের রুটটা কেটে দিলে উপরে থাকে 1 আর নিচে থাকে 2। এই যে আমার সমাধান চলে আসলো। এবার ভাগ করলে কত হবে? 2 দিয়ে 1কে ভাগ করলে হয় হাফ, 0.50। ওকে, বা 0.5 দিলেও সমস্যা নেই, 0 দিলেও দেওয়ার দরকার নেই, 0.5 দিয়ে দিলাম। এবার তুমি ক্যালকুলেটরে যে এটা বসাও, বসিয়ে দেখবে এটাই আসছে। ওকে, আচ্ছা, এবার দ্বিতীয়টা কি বলছে? 0.0001। আচ্ছা, এটাকেও আমরা করে ফেলি সেম ভাবে, √0.0001। আচ্ছা, তাহলে নিয়ম কি বলতো? দশমিকের জন্য 1, দশমিকের পর সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা, তাই 4টা 0। ওকে, আর দশমিক বাদ দিলে কি থাকে? 0.0001। কোনো সংখ্যার আগে 1000টা শূন্য থাকলেও তার কোনো মান নেই, তাহলে কি শুধু 1 লিখতে পারি আমরা। ওকে, আচ্ছা, তাহলে কি এটা লিখতে পারি শুধু 1, আর এটাকে লিখতে পারি 10,000। আমরা আলাদা করে নিলাম। ওকে, 1কে রুট করলে কি হয়? একই হয়। আর 10,000কে আমরা লিখতে পারি কত বলো তো? 100 স্কোয়ার। ওকে, 100কে স্কোয়ার করলে হয় 10,000, তাহলে আমরা এটা লিখতে পারি 100 স্কোয়ার। এবার স্কোয়ার আর রুট কেটে দাও, তাহলে কি থাকে? উপরে থাকে 1 আর নিচে থাকে 100। এটা ভাগ করলে হয় 0.01। এই যে, আশা করছি বুঝতে পেরেছো। তুমি ক্যালকুলেটরে এটা কোনো মান মারলে দেখবে হচ্ছে মান দিলে 0.01 হবে। ওকে, আচ্ছা, এবার পরবর্তীটা কি বলছে? 10.24। আচ্ছা, সেম ভাবে আমরা লিখে ফেলি 10.24। 10.24। আচ্ছা, নিয়মটা কি? সেম ভাবে আগের মতোই, দশমিকের জন্য 1, দশমিকের পর সংখ্যা কয়টা? 2টা, তাহলে 2টা 0। আর তাহলে দশমিক বাদ দিলে কি হয়? 1024, তাই না? 1024, এটা লিখে দিলাম। এটাকে আমরা আলাদা করে নিই। রুটটা তো সবার উপরে আছে, আমি দুজনের মধ্যে আলাদা করে ভাগ করে দিলাম রুটটা। ওকে, আচ্ছা, 1024, 32কে স্কোয়ার করলে হয় 1024। ওকে, 32কে স্কোয়ার করলে হয় 1024, আর 10কে স্কোয়ার করলে হয় কত? 100। তাহলে আমি 1024-এর বদলে লিখলাম 32 স্কোয়ার, আর 100-র বদলে লিখলাম 10 স্কোয়ার। স্কোয়ার রুট কেটে দাও, তাহলে কি থাকে? উপরে থাকে 32 আর নিচে থাকে 10। তো ভাগ করলে কত থাকে? 3.2। খুবই সোজা অঙ্কগুলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এটা যদি তুমি ক্যালকুলেটরে √10.24 লেখো, বের হবে যেটাই। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? আমাদের বলেছে শেষে কি, যে উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দাও। তাহলে কি আমরা তো তুলনা করে দেখলামই যে আমরা এই নিয়মে করে যেটা বেরোচ্ছে মান, ডিজিটাল ডিভাইস বা ক্যালকুলেটর ব্যবহার করেও মান সেম হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখে দেব তাহলে যে উপরের পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দশমিক ভগ্নাংশগুলোর বর্গমূলের উপর উত্তর লিখতে পারি, যে উত্তর বা ফলাফল, হ্যাঁ, বর্গমূলের যে উত্তর পেলাম বা ফলাফল পেলাম
সেটা কি হবে? একই রকম হবে, একই রকম এসেছে। এই যে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। তো এটাই হচ্ছে কাজ। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো বা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যেন সবাই মিলে শিখতে পারো। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে, সেখানে যুক্ত হবে। সেখানে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেওয়া থাকে। আর আমরা খুব শীঘ্রই একটা গ্রুপ খুলবো ফেসবুকে, যেখানে আমরা সবাই মিলে কানেক্ট হতে পারবো এবং বিভিন্ন রকম সমস্যা সমাধান করা হবে ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।